আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি ভগ্নাংশ দুই প্রকার, যেমন কি প্রকৃত এবং অপ্রকৃত। কারণ আমরা যদি এখানেতে 1/2 এটা কি, এটা হচ্ছে প্রকৃত, আবার 2/3 এটা হচ্ছে অপ্রকৃত। তেমনই এখানে আমরা আমাদের আংশিক ভগ্নাংশ থাকবে x/x²। এর নিচে যে কোনো একটা আমাদের এখান থেকে এসের উপর স্কোয়ার মাত্রা, এটা কত, এই সংখ্যাটা কত, এটা উপরে কত নিচে কত। এখন এখানে উপরে কি 1 আছে, নিচে আছে, নিচে স্কোয়ার আছে, তার মানে কি এটা কি, এটা হচ্ছে প্রকৃত। এইখানে দেখো এক্সের পাওয়ার কত, এখানে এক্সের পাওয়ার 3, এখানে এক্সের পাওয়ার 2, এটা যদি আমরা হলে কি এক্স থেকে কাটাকাটি যায়, তাহলে 3/2 এটা কি প্রকৃত না অপ্রকৃত? এটা অবশ্যই অপ্রকৃত। এটা কি, এটা কি অবশ্যই অপ্রকৃত। এটা প্রকৃত। এখানে এক্সের পাওয়ার 1, এক্সের তো কাটাকাটি যায়, এক্সের পাওয়ার 1 আর নিচে 2, এটা কি প্রকৃত, এটাই প্রকৃত। তাহলে আমরা একটা বাক্যাংশ করি, যেরকম উদাহরণ 2। উদাহরণ 2 কী দেওয়া আছে, 3x + 4 ডিভাইডেড x + 1 আর একটা হচ্ছে x + 2 দেওয়া আছে। তো এখানে দেখো উপরে এখানে x আছে একটা আর এখানে x আছে একটা, দুইটা। তার মানে এটা কি গুণাকারে আছে, এটা কি গুণাকারে আছে। যদি আমরা x গুণ করি উপরে স্কোয়ারের উপর থেকে x, তাহলে কি এটা কি প্রকৃত। এটা যেহেতু প্রকৃত সেহেতু এটা আংশিক ভগ্নাংশের কারণে আমাদের এই 3টা দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে, এখানে 3টা চিহ্ন দিতে হবে, এখানে 3টা লাইন থাকবে এভাবে। আমরা এটাকে ধরবো a, এটাকে b, এবং এখানে কি ধরি, একবারে দিলাম ধরি ay x + 1 প্লাস by x + 2, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা তো 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ এ x + 1 x + 2 দ্বারা গুণ, x + 2 দ্বারা গুণ করি, x প্লাস এইটাতে গুণ করি। এখন আমরা এইটা দিয়ে যদি এইটাতে গুণ করি, গুণ করলে এটা কি উপরে হবে, তো এইটা আর এইটা কাটাকাটি যাওয়ার পর এখানে কি থাকবে 3x, এখানে কি থাকবে 3x + 4, আর ওইটা যদি আমরা উপরে কাটাকাটি করি তাহলে কি থাকবে সমান এইটাতে যদি আমরা এটাতে উপরে কাটাকাটি করি, এইটা যদি আমরা উপরে কাটাকাটি করি তাহলে এইটা এবং এটা কাটাকাটি যায়, যাওয়ার পর থাকবে x, a x + 2 প্লাস b এর কাটাকাটি করবে b x + 1, এটা 2 নং, এটা আমাদের 2 নং সমীকরণ। এটা যদি 2 নং সমীকরণ হয়, আমাদের a এবং b এর মান বের করতে হবে। কী করতে হবে, a এবং b এর মান যেটা আছে এই দুটো মান বের করতে হবে। এই দুটো মান বের করতে হলে আমাদের আংশিক ভগ্নাংশ সমাধান হয়ে যাবে। আমরা এর মান কি, এর মান বের করার জন্য x ইকুয়াল কী করবো, x ইকুয়াল -1 বসাই, x ইকুয়াল -1 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে x ইকুয়াল -1 1 নং সমীকরণ বসে, আমরা x ইকুয়াল -1 নং সমীকরণ বসাবো, কারণ এখানে কি মাইনাস মানে x + 1, এখানে -1, এটা মিলে গেলে 0, তো এই পুরোটার মান 0, তার মধ্যে এর মান বের হবে, তাহলে কি x ইকুয়াল -1, 3 -1 + 4 ইকুয়াল a -1 + 2 প্লাস b -1 + 1, a -3 + 4 2a, সরি a, এতে একটা গেলে a প্লাস 0, এটা 0 যদি হয় 1 প্লাস a, অতএব a ইকুয়াল 1। আবার সরি
এক্স ইকুয়াল -2 বসাই 2 নং এক্স ইকুয়াল -2 বসাই 2 নং 2 নং কি 3 -2 3 -2 plus 4 equal a -2 plus 2 plus b -2 plus 1 -2 plus 1 plus 1 যদি দিই এখানে আমাদের কী হবে এটাতে যাবে -6 plus 4 এখানে 0 plus b -1 b -1 দেখো তো -2 equal -b -2 equal -b তাহলে মাইনাস কাটালে b equal 2 b equal 2 -1 কাটাকাটি b equal 2 এখন নির্ণয় আংশিক ভগ্নাংশ এর মান কত ছিল 1 এখানে এর মান দিচ্ছি আমরা এর মান 1 যে নিচে যেটা ছিল ওটাই আর বি এর মান কি ছিল বি এর জায়গায় বি এর মান বি এর 2 আর নিচে ছিল কি x + 2 যেটা ছিল ওটাই আমাদের এটা কি आंसर উদাহরণ 4 x² + x + 1 divided x + 3 into x² - 4 x² - 4 আমরা 2 এর উপর স্কোয়ার করলে কি হয় 2 এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার মানে b স্কোয়ার a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র বসে দেখুন আমরা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র দিতে পারবো এখন x + 2 আর x - 2 x - 2 এটাই তাহলে এখন আমরা ধরি কি ধরবো x² + x + 1 divided x + 3 x + 2 x - 2 ধরি এটা সমান এটা কি প্রকৃত ভগ্নাংশ কারণ প্রকৃত ভগ্নাংশ কারণ লব এবং হর এখানে কত হর বড় এক্স এর পাওয়ার এটা কত হবে 3 আর উপরে পাওয়ার আছে কত 2 তাহলে এটা বড় তাহলে হর বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ একই নিয়ম প্রথমটাকে আমরা এটা সকাল ধরো এটার উপর দেবো a তাহলে কি x + 3 আবার একই নিয়মে p x + 2 plus c x - 2 6 - 2 এটাকে ধরুন আমরা কি 1 নং এটাকে ধরবো কি 1 নং এখন 1 নং কে x + 3 x + 2 x - 2 দিয়ে গুণ করি আমরা এই সম্পূর্ণটা দিয়ে এইটা দিয়ে যদি আমরা উপরে এইখানে গুণ দিই এবং এইখান থেকে গুণ করি তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কী হবে এইখানে গুণ করলে এটা এবং এটা কাটাকাটি হবে তখন কি আমাদের এটা থাকবে নাকি বা কি থাকতেছে x² + 3 + 1 সরি x² x + 1 ইকুয়াল কি থাকতেছে a এর নিচে কত ছিল এটা এবং এটা কাটাকাটি তাহলে x + b x + 2 x - 2 একই নিয়ম যদি আমরা এইটা পুরোটা যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এইটা এবং এটা কি কাটাকাটি যাওয়ার পরে এখানে কি থাকবে b x + 3 x - 2 প্লাস c এখন নিয়ম যদি আমরা c এর উপরে ভাগ করতে থাকি x + 3 x + 2 এটাই থাকতেছে এটা কি নং আমাদের এটা 2 নং এখন 2 নম্বরে আমরা এমন কিছু এমন কিছু সংখ্যা বসাবো যাতে আমাদের b c এর মান বের হয় আমরা যে কোনো ধরতে পারি যেমন এখানে 1 নং 2 নং এ x কত দেবো x কত এখানে 3 আছে এখানে 2 আছে +2 আবার -2 আছে যদি আমরা +2 -2 আছে যদি x
-3 দিই, আমরা প্রথমে এর মান বের করতে, এখানে +3, এখানে কী ছিল +3, মানে এক্স ইকুয়াল এই +3 চলে দিই, তাহলে আমাদের এইটা এবং এটা ফিনিশ হয়ে যাবে। এটা এবং ফিনিশ হবে, কীভাবে ফিনিশ হবে এখানে দেখো, এর মান যেটা ছিল আমাদের এখানে যেটা ছিল, এখানে কি 3 আছে, এখানে 3 আছে, এখানে এই দুইখানে কি 3 আছে, এই দুইখানে 3 নেই। এক্স ইকুয়াল টু -3, এখানে +3 আর -3 0 হবে, এখানে +3 -3 0 হবে। তাহলে আমাদের এক্স ইকুয়াল -3, এক্স ইকুয়াল -3 বসাই, এক্স ইকুয়াল -3 যদি বসাই, তাহলে এখন দেখো এখানে তো এক্স স্কোয়ার ছিল, তাহলে -3 পরে স্কোয়ার, তাহলে 9 -3 + 1, 9 -3 + 1 এটা ছিল, তারপর সমান এটা ছিল, তারপর সমান এ ছিল -3 + 2, -3 + 2, একটা -3 - 2, এটা এটা যদি আমরা এখানে এখন -3 দিই, -3 মাইনাস প্লাসে কী হবে 0, 3 এবং 3 0 হবে, তাহলে b0 প্লাস সি, মাইনাসে প্লাসে 0, সি ইন্টু 0, 10 to 0, তাহলে কি সরি 7 এখানে কত ছিল -1, এখানে -5, তাহলে -5a, অর্থাৎ এ ইকুয়াল কত হবে, এ ইকুয়াল 7/5, এ ইকুয়াল কত, এ ইকুয়াল 7/5 -7/5 7/5, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে মাইনাস চিহ্নটা ছিল, এই মাইনাস কিন্তু আমাদের গুণ হবে, গুণ হওয়ার পর না এই যে এখানে যে মাইনাসটা আছে, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, কারণ এই প্লাস তোমরা দিতে পারো না পারো, এই প্লাস দিতে হবে, দিলেও হবে না দিলে হবে, তাহলে এটা তো তার প্লাস, তাহলে এই ইকুয়াল পাইছি আমরা এটা, এই ইকুয়াল পাইছি আমরা এটা, ইকুয়াল এটা যদি পাই, এখন আমাদের মান বের করতে হবে দুইটা, একটা বি আর একটা কত সি, আমাদের বি এবং সি এর মান যখন বের করবো তখন আমাদের আংশিক ভগ্নাংশ সম্পন্ন হয়ে যাবে। এখন বি এবং সি এর মান বের করবো, বি এবং সি এর মান বের করবো, এখানে দেখো বি এর এখানে বি এখানে কত -2, এখানে +3 আছে, আমরা একবার -3 নিছি, তাহলে এবার যদি আমরা +2 নেই, +2, তাহলে আমাদের b0 হবে, a0 হবে, আবার যদি -2 নিই তাহলে হবে -2, যদি নেই তাহলে আমাদের কী হবে, -2 নিলে এইটা হবে 0, এ হবে 0, বির মান বের হবে। তো আমরা এর মান বের করছি, তাহলে আমরা আগে বির মান বের করি, 2 নং সমীকরণে এক্স ইকুয়াল কী বসাবো এখানে, এক্স ইকুয়াল -2 বসাই, 2 নং সমীকরণ যদি এক্স ইকুয়াল -2 উপরে এদিকে ছিল কি আমাদের এক্স স্কোয়ার, তাহলে -2 এর উপর স্কোয়ার, তাহলে যেমন -2 এর উপর স্কোয়ার, এখানে -2 প্লাস ছিল 1, এখন এখানে এর সঙ্গে কটা ছিল এ প্লাস, এর মান ছিল -2 + 2, একটা হবে -2 প্লাস বি এর মান, আমরা এক্স এর মান কত হয়েছে -2 প্লাস 3, -2 প্লাস 3, আরেকটা হবে কি হবে -2 -3, আরেকটা হবে -2 প্লাস সি এর মান -2 প্লাস 3, -2 প্লাস 3 মাইনাস, তাহলে কি -2 প্লাস 2 বা 4 -2 প্লাস 1, আমরা এটা স্কোয়ার করছি, এটা তো তোমরা সবাই বোঝো। এখন এইখানে দেখো মাইনাস আর মাইনাস এই দুটো কাটাকাটি কী হবে 0, এই 0, আবার এটাতে যেগুলো পুরোটা কি 0 ইন্টু 0 প্লাস এটা থেকে 1, এটা থেকে এটা কি 1 আর এটা 4, তাহলে বি -4 প্লাস সি এটা মাইনাস কি 0 তো এটা গুণ করে 0, আবার এই 0 আবার সির সাথে গুণ 0, বা 5 থেকে 2 গেলে 3, ইকুয়াল এই দুটো কি 0 না, এই দুটো যেহেতু কি 0, সে থেকে -4b -4, এই দুটো ক্যালকুলেশন করা হচ্ছে যে এটা
এবং এটা শূন্য এই দুটো থেকে কিন্তু দেওয়া যাবে না। 4 দিয়ে বি -4 দিয়ে বি গুণ করলে কি -4b -4b -4b। আমরা এই মাইনাসটাকে যদি এদিকে আনি তাহলে কি 4b - 3 অতএব বি ইকুয়াল, আমরা এটা এদিকে আনছি আর মাইনাসটা এদিকে রাখছি, তাহলে এটা এদিকে গেছে 3 আর মাইনাস তার আমরা এদিকে গেছে মাইনাস, বি ইকুয়াল -3/4। বির মান এটা কি বির মান। এখন আমরা আমাদের আরেকটা মান বের করেছি, তাহলে 2 নং সমীকরণে x ইকুয়াল +2 বসাই, বসাই 2 নং সমীকরণে x ইকুয়াল 2 বসাই। 2 নং সমীকরণে x ইকুয়াল 2 বসাই, এদিকে ছিল আমাদের 2² + 2 + 1 ইকুয়াল a +2, এগুলো কি +2 দেবো, 2 + 2, এখানে কি ছিল 2 - 2, b ইকুয়াল কি ছিল 2 + 3, 2 - 2, b ইকুয়াল 2 - 2, b ইকুয়াল 2 - 2 আর একটু প্লাস c, ইকুয়াল কি c এর মান যেহেতু কি c ইকুয়াল কি ছিল, c ইকুয়াল ছিল 2 + 3, 2 + 2, এটা c এর মান, বা 4 2 6 1 7 7। আর এখানে কি এটা কি 0 হয় না, এই 0 এটাকে গুণ করলে কি 0, a × 0 প্লাস এইখানে দেখো এটা কি 0, এটা 0 0, এটার মান কত 0, -2 + 2 = 0, এটাতে এটা গুণ করলে কত হয় 0, এটাতে b আমরা গুণ করি b × 0 প্লাস c, এটাতে গুণ করলে কত হয় 5, আর 5 আর এটা যোগ করলে 4, বা 77 ইকুয়াল এই দুটো তো 0, 20/c, অতএব c ইকুয়াল 7/20, c ইকুয়াল 7/, এখন a b c এর মান 1 নং সমীকরণে বসাই। a b এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি ছিল, x² + x + 1, এবার কত ছিল, x + 3, x + 3 x² - 4, এটাই ছিল সমান। এখন উপরের মান পাইছি কত 7/, কত এর মান কত ছিলাম 7/5, 5টা কি নিচে ছিল না, 5টা কি নিচে ছিল, তাহলে ওই 5 যাবে এর সাথে 5/3, এটা আবার বিয়ের মান কি হচ্ছে -3/4, তাহলে 3 উপরের সংখ্যা 3 উপরে থাকবে, 4 নিচের সংখ্যা 4, তাহলে x + 2, c এর মান পাবে +7/20, 7 উপরের সংখ্যা তাহলে 7 উপরে থাকবে, 20 নিচের সংখ্যা 20, এখন এখানে কি ছিল x - 2, এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সম্পূর্ণ তোমরা বুঝতে পারবা।